বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এরকম বয়স্ক যারা আছেন, মানে সিনিয়র সিটিজেন, আপনার কি রোগী? মা। এই যে ছেলে মাকে নিয়ে আসে, এখানে বাবাকে নিয়ে আসে, বাপ মা একসাথে আসে, দুই খালা একসাথে আসে, দুই চাচা চাচি একসাথে আসে, এইভাবেই চিকিৎসা নেয় ডিপিআরসিতে। এগুলো বলার কিছু নাই। ডক্টর শফিউল্লাহ প্রধান ফেসবুক পেজ, ডিপিআরসি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে গেলে আপনারা হাজার হাজার রোগীর ভিডিও পাবেন। আলহামদুলিল্লাহ, নাকি মুরব্বী? আলহামদুলিল্লাহ বললে কি আল্লাহর দরজা কি হয়? আলহামদুলিল্লাহ, খুলে দেয়, বরকত হয়। বরকত হয়। এই যে মুরব্বীকে কথা শুনবেন, মানে উল্টাপাল্টা কেউ কিছু বলবেন না, করবেন না। হ্যাঁ, মুরব্বীকে কথা শুনবেন। এই যে ছেলে মাকে নিয়ে আসছে, এখনকার তো মারে ফালায় রায় পচা যায়, পচা যায়নি, জায়গায় জায়গায় পাওয়া যায়নি। আল্লাহ পাক সব ছেলে মেয়েকে বাবা মার প্রতি কৃতজ্ঞতা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দান করুক, নাকি? আর নাহলে এরকম ফালায় রাখবো বিভিন্ন জায়গায়, দেখেন টেলিভিশন আইয়ে অনেক কিছু, ছেলে সচিব মসিব আগডুম বাগডুম কত কিছু, নাকি? কিন্তু বাপ মা কি পচা গেছে। মা কি হয়েছে না ভুলে গেছেন নাকি আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি ওনার মারে ডিপিআরসিতে নিয়ে আসছে। ওনার যে সমস্যাটা হয়েছে, মেরুদণ্ডের একটা হাড্ডি, ঘাড়ে একটা হাড্ডি ক্ষয় হয়ে গিয়ে চেপে গেছিলো, কলাপস হয়ে গেছিলো, জায়গায় জায়গায় রক চাপ খেয়ে আছে, ক্ষয় আছে। আমরা ডাক্তারি ভাষায় বলি PLID L4-5S34L5S1 উইথ সার্ভাইকেল ডিস্ক প্রোলাপস C5-6-7 উইথ স্পন্ডাইলোসিস উইথ কম্প্রেশন কলাপস, মানে হাড্ডি ভাঙ্গা D5। তো এই সকল সমস্যা নিয়ে রুগী আসছেন জাহানারা বেগম। ওনার বয়স 62 বছর, ফেনী জেলার রুগী। আপনার বাড়ি কোথায়? ফেনী কোন জায়গা, মানে গ্রামের নাম বলেন? আচ্ছা, আপনার কি কষ্ট ছিল মুরব্বী, বলেন কি কষ্ট করতেছেন? হ্যাঁ, কিরকম হইতো, কি কষ্ট হইতো? অতিরিক্ত ব্যথা করতো, ব্যথার কোনো সীমা আছে না। কত বছর ধরে বসতাম পারি না। আচ্ছা, কত বছর ধরে এগুলা? কত বছর, আজকে 1 বছর পর্যন্ত কষ্ট করি। এর মধ্যে আমগানে আসার আগে কোনো চিকিৎসা নিছিলেন? কোথায়? বছর আগে একবার আসছিলাম মিরপুরে। আচ্ছা, মিরপুরে নিছিলেন। আর এর মধ্যে ফেনিয়া চিকিৎসা নিছেন? ফেনি আরো কয়েকবার চিকিৎসা নিছি। আমগানে আজকে কয়দিন? আমরা এখানে আজকে 23 দিন। আমগানে আসার সময় যেদিন আইলেন প্রথম দিন, মনে আছে ইতিহাস, কেমন আছিলেন? জি, অতিরিক্ত খারাপ আছিলাম, ভীষণ খারাপ আছিলাম। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সামান্য আছে যেন এটা মনে করি, আশা করি যাব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। মানে এই কয়দিনে আগের চেয়ে অনেক উন্নত, নাকি? জি জি, মাশাআল্লাহ। দর্শক, আগে আপনি কি কষ্ট হইতো? হাঁটতে পারতেন? হাঁটতাম, খাইলেও কষ্ট হইতো। কষ্ট হইতো, দাঁড়ায় থাকতে কষ্ট হইতো। এখন তার এগুলো হইতেছে না, বসতে কষ্ট হইতো। অবশ্যই এগুলো হইতেছে না বেশি। এই যে বয়স্ক মানুষদের ব্যথা বেদনা, এটা একটা কমন। হাড্ডি ক্ষয়, রক চাপ খেয়ে থাকবে, ভেঙে যাবে, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এগুলো কমন। সব সময় অপারেশন করা সম্ভব হয় না, বয়সের কারণে হার্টের প্রবলেম থাকে, লাংসের প্রবলেম থাকে। তো এই ডিপিআরসি এমন একটা সেন্টার আলহামদুলিল্লাহ, যেখানে অপারেশন ফেল সেখানে আমাদের শুরু, যেখানে অপারেশন পরবর্তী জটিলতা আমাদের শুরু, যেখানে রুগী অপারেশন করতে ভয় পায় সেখানে আমাদের শুরু, যেখানে অপারেশন করা লাগবে না সেখানে আমাদের শুরু, আমাদের যেখানে শুরু সেখানে আর কোনো অপারেশন লাগে না। আলহামদুলিল্লাহ। এনসেলে কিছু বলবেন? আমি বলবো আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান অনেক ভালো। আচ্ছা, এখানে চিকিৎসা অনেক ভালো। ডক্টর নাচারা সর্বক্ষণিকভাবে এখানে রোগীদেরকে ভালোই টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখানে সুস্থ হয়েছে। দোয়া করবেন ওনার ছেলের জন্য আর রুগীর জন্য, আল্লাহ পাক যেন ওনাকে মরণ পর্যন্ত সুস্থ রাখে এবং ইহকাল পরকালে কল্যাণ দান করে, এবং ওনার ছেলের জন্য যেন ওই যে বাপ মা সেবা করতে পারে বেশি বেশি, এরকম। হ্যাঁ, বাপ মার দোয়া যেন ছেলে পায়, এইটা যেন আল্লাহ পাক দেয়, নাকি? মার দোয়া, বাপ মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। হ্যাঁ, মানে 7টা দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। একটা হচ্ছে বাপ মার দোয়া, মানে এখানে কোনো আর বাধা বুধা থাকে না। বুঝতে পারছি কথা? আরো কিছু আছে, সফরকালীন দোয়া, তার মজলুমের দোয়া, নাকি? অনেকগুলা আছে। তো বাপ মার দোয়া, যদি বাপ মা দোয়া করে, বাপ মা দোয়া করবে কেমন? যদি বাপ মারে ফসা ফালাতিয়ে দেয়, কিও আমার ছেলে দেখুন, আমার দোনোটা ছেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি মায়ের ছেলে বাপের মতো পাইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দোনোটা ছেলে। মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনাদের নেক হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।